আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা দেখাবো, আমি আমার পাখিগুলার কি খাবার দেই, আর আমি আমার পাখিগুলা থেকে এত ভালো ডিম বাচ্চা কীভাবে পাই এত তাড়াতাড়ি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। কারণ আমি পাখিগুলোর কী কী খাবার দিই আর পাখির জন্য কী কী ভিটামিন খাবার আমি আমার কাছে রাখি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে সবাই চলুন, আমি আমার পাখিগুলোর কী কী খাবার দিই আর কীভাবে আমার পাখিগুলোর আমি যত্ন নিই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে আসলাম আমার পাখির এখানে। দেখেন আমি পলিথিনের ভিতরে আমার খাবার। তো আমি এই পাখিগুলোর জন্য এই খাবারগুলো নিয়ে আসছি। আর এই পাখিগুলোর খাবার সম্বন্ধে আপনাদেরকে বলি, এই পাখিগুলোর খাবারের দাম হচ্ছে 180 টাকা করে কেজি। আপনার বাজার থেকে গেলে কিনতে পাইবেন। এগুলো হচ্ছে চীনা খাবার, যেগুলো পাখি খুব বেশি পছন্দ করে এই খাবারগুলা। শুধু এই খাবারগুলো নয়, তার সাথে আশেপাশে যেই খাবারগুলো আপনারা তাদেরকে দিবেন। আপনারা পারলে একটু পাখিকে আপেল কেটে দিবেন, একটু কমলা কেটে দিবেন। আবার ছোলা বুটগুলো যে পাওয়া যায়, সেই ছোলা বুটগুলো পানির ভিতরে ভিজায় রাখবেন। রাখার পর যেগুলো যখন নরম হয়ে যাবে তখন পাখিগুলো দেবেন, দেখবেন পাখিগুলো খুব ভালো খাইবে। কারণ এই খাবারগুলো পাখিগুলো খুব পছন্দ করে। আর এই কিছুদিন হলো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার পাখিগুলো বাচ্চা দিছিল। আজ কয়েকদিন হলো বাচ্চাগুলো বিক্রি করছি। আবারও তারা এখন ডিম দিয়ে দিছে। ভাবিনি এত তাড়াতাড়ি তারা আবার ডিম দিয়ে দিবে। তো এই পাখিটা আমার 4টে ডিম কমপ্লিট করছে, 5টা ডিম হয়েছে। তো আর হয়তো আরেকটা আজকে দিবে। 4টা ডিম কমপ্লিট হয়ে গেছে এটার। তার পাশেরটা দেখি কয়টা ডিম দিয়ে দিচ্ছে, কারণ আজ কয়দিন থেকে দেখতেছে তার কাদের ভিতরে বসে আসছে, বাহির তেমন একটা বের হইতেছে না। তো ভাবলাম হয়তো বা তারা ডিম দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এই পাখিটা কয়টা ডিম দিচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। এই পাখিটা আমার 2টা ডিম কমপ্লিট করছে। আমার এই পাখিটা 2টা ডিম অবশ্য কমপ্লিট করে ফেলছে। আর আপনাদেরকে বলি, আপনারা যদি পাখি থেকে ভালো ডিম বাচ্চা পেতে চান, পাখিদের ভালো যত্ন নিতে হবে, ভালো খাবার দিতে হবে। কারণ পুষ্টিকর খাবার না খেলে কখনো পাখিগুলো ডিম বাচ্চা ভালো দিতে পারবে না। কারণ তাদের খাবারের ভিতরে হচ্ছে সব কিছু। কারণ তাদেরকে ভিটামিন জাতীয় খাবার দিবেন, ইনশাল্লাহ ডিম বাচ্চাও ভালো পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাখির জন্য ছাদে চলে আসছি খাবার শাক উঠায় নিতে। কারণ এই শাকগুলো বুনছি হচ্ছে আমার পাখির জন্য। কারণ আমার পাখিগুলো কমলির শাক খুব বেশি পছন্দ করে, খাবারের থেকে কমলির শাকগুলো বেশি খায়। এর জন্য আমি আলাদা করে তাদের জন্য শাক বুনে রাখছি। যখন প্রতিদিনই আমি তাদেরকে কয়েকটা করে ডাঁটা উঠাই নিয়ে দেই, তারা খায়। তো আমি এখান থেকে নিয়ে গেলাম, এখন আমি তাদেরকে এই শাকগুলা দিব। দেখতেই পারবেন তারা খাবার ফেলে শাকটাই বেশি খাবে। আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলো তাদের পাখিগুলার দেবার। আর আপনারা পাখিগুলারে এই খাবারগুলো দিবেন। আর পারলে পাখির সঙ্গে যদি আপনার পাখিকে পুষ মানাতে চান, পাখির সঙ্গে সময়টা একটু বেশি দিতে হবে। আর খাবারটা ভালো ভালো দিতে হবে, তাহলে দেখবেন পাখিগুলা এমনিতে আপনাকে যখন চিনে যাবে তখন আপনার থেকে এমনিতেই পুষ নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলা কিভাবে খাবারগুলো খাইতেছে। আমি যেই খাবারগুলো দিই, আমি তাদেরকে কমলির শাক, ছোলা বুট, আপেল, কমলা, এই খাবারগুলো আমি আমার পাখিগুলো দিই। এতে তারা ভিটামিন পায় এবং বাচ্চাগুলোও ভালো দেয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি যেই বাচ্চাগুলো পেয়েছিলাম, মাশাল্লাহ আমার পাখিগুলো বাচ্চাগুলো অনেক সুস্থ ছিল, পাখিগুলো অনেক সুস্থ আছে। তো আশা করি আপনারাও এইভাবে আপনাদের পাখিগুলোরে খাইবেন, দেখবেন আপনার পাখির থেকে আপনারা ডিম বাচ্চা ভালো পাইবেন এবং কি আপনার পাখিগুলোও সুস্থ থাকবে। তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেয়, তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের পাখি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঠিক চিকিৎসা দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।